আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার বন্ধু আমি আমার বন্ধু আম্মার মিলে শাহজাদার বোনের বিয়ের জন্য লক্ষ্মীপুরে যাব। আমরা কথা হচ্ছে আমার চ্যানেল আমার কাছে দিয়ে অনেকদিন ধরে ব্লগ করি না, তো এলের পলা মাইন্ডে আমার মাথা খেয়ে আলাইতেছে ব্লগ করতে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর বেশি বকবক করার টাইম নাই, অলরেডি বাজে হলো 10টার কাছাকাছি। আর তাড়াতাড়ি বাইরে দেবো, কারণ হচ্ছে 10:30টার টিকিট কেটে রাখছি বাসের, না তো বাস ছেড়ে দেবো। তাড়াতাড়ি চলো বাইরেই, তারপরটা পরে বলা যাচ্ছে, আগে বাইরেই। মামা দোনোজনের ব্যাগ দেখে মনে হচ্ছে ডায়নামাইট রেখে দিছি, ব্যাগ পুরো ফাইটটা যাবো গা, মারাত্মক অবস্থা। আর অনেকদিন পরে ব্লগ করতেছি, আল্লাহ জানে কিরকম অবস্থা হয়, আমি জানি না। আমার কণ্ঠ অলরেডি বাজা শুরু করে দিছে। তো যতটুকু সামনে আগাচ্ছি, আমি একটা ব্লগে সব কিছু কভার করবো। 3 দিনে মোটামুটি একটা ব্লগ হবে, 3 দিন মিলাইয়া। তো ফটো না করি, তাড়াতাড়ি যাই। যুগায় দিকে মনে একলা বয়ে রয়েছে, এগুলো মানে গাইল দেবো। আমগো 9:30 বাজে বাইরের কথা, এখন অলরেডি 10টা পার হয়ে গেছে। গাইল তো খাওয়া লাগে, 10:30টার বাস। তো তাড়াতাড়ি যাই, দেখা হচ্ছে একদম 1 নাম্বার বাসের ওখানে যায়। 10:21 বাজে আমরা পড়ছি। আমি বিকালবেলা আগে থেকে গেছিলাম। কে বন্ধু চলে আসছো তুমি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কোন সাইডে ছিলে আমি দেখিও তো নাই। ভাইয়া জুতা নিয়ে এসছে এখানে করে। আরে ভাই ব্যাগটা যে হইছে কি কব, আড়াইটা হয়ে গেছে হত ছাড়া। যাই হোক, আর 10 মিনিট বাকি গাড়ির, অপেক্ষা করি। ওয়াও, বাস দেখে তো আমি শিওরিত। তো ওয়াও, সেই এটা সিরিয়াল কেমনে মেনটেন করা যায় না। ঢাকা মেট্রো বই তো দেখা 12-20, মানে নতুন চেসিসের বাস, কিন্তু এই অবস্থা কেন ভাই? আইঙ্গা চূড়া শেষ হয়ে গেছে পুরা। আল্লাহর নাম দিয়ে সিট পাইছিল সবার লাস্টে, যা একবারে সবার লাস্টে। এত সুন্দর একটা সিট পাইছি, এখান থেকে তো ভিউ দেখা যাবে। তারা ঘুমাই যাচ্ছে একটু পরে আমি সামনে যাবো না যদি পারি। ঘুম আমাকে দরকার, কালকে যেহেতু সারাদিন অনুষ্ঠান, কালকে সারাদিন দৌড়ানো লাগবে, এখন ঘুমানো উচিত। কিন্তু এতদিন পরে যেহেতু ব্লগ করতেছি, ফাইজলামি এবার হবেই। আর এই ব্লগ এটা বিশাল বড় যেতেছে, 3 দিনে একটা ব্লগ করতেছি। চ্যাট করতে করতে এই চেয়ারটাই ভেঙে যাবো। এই সোজা বয়, কেমনে ঘাটতে রাখা চ্যাট করে দেবো। আল্লাহ, ঘুমাই গেছে না। হ্যালো মামা, ওই মামা, মানে এত সিরিয়াস চ্যাট করতেছে, মানে কি কইতাম। আর রাইতে 12:30 বাজতেছে, এখন পর্যন্ত আমরা ঢাকা শহরতে বাড়িতে আনি নাই। কপালটা কি আর কইতাম কালার। আড়াইটা বাজে, এক খিচা কুমিল্লায় পড়ছি। সেই মায়ামে তো ভিড় ভালোই আছে, বিশাল গাড়ির বহর। আর আজকে রাস্তায় ভিডিও সেমন করা হয় নাই, ডাইরেক্ট আইলসামি করতে করতে আড্ডা মারতে টাইম শেষ হয়ে গেছে। সরি ভাই, ফুটেজ নিতে ভুলে গেছিলাম। বার্গার খায় শেষ করে ফেলাইছে ভাই। অনেকদিন ধরে ব্লগ করি না, তো এর জন্য ফুটেজ নেওয়ার কথা ভুলে গেছিলাম মাঝখানে। যাই হোক, কথা ওঠে না, কথা হচ্ছে গিয়া আমাকে বাসের দেখা কি যে মনে হতেছে ভাই, যুদ্ধ করে মাত্র বেরিয়েছে। তবে আজকে রাস্তায় হিউজ প্রেশার ভাই, হিউজ প্রেশার। আমি আজকে পিছনে বয়ে পড়ছি, তো ভিডিও সেরকম করতে পারতেছি না, কিন্তু রাস্তায় প্রচুর গাড়ি, মারাত্মক। মানে কোনো লাইনই ফাঁকা নেই, দুটোটা লাইনে খিচ্ছে গাড়ি চলতেছে। যাত্রা বিরতি শেষ, আবার বাসের পিছনে যাইতেছি। আজকে আর বাসের ভিডিও কিছু করা হইব না, যে আড্ডা মারা শুরু করছিলাম ভাই, আড্ডাতেই দিন শেষ। বাসের ভিডিও আর কখন করো? তোমরা থাও। আরে সর্বনাশ, ঠান্ডা মামা জেমা গেছে। তোমার এলাকা ঠান্ডা বানায় না? ও সেই মামা, সেই বাড়িটা সেই জায়গায়, পুরো মারাত্মক। সেই মামা সেই। কয়টা বাজে রে? ঘড়ির টাইম কত? ঘড়ি দেখা যায় না কেন? 5:25। মামা তোমাকে সেই লাগছে মামা, তো টাকাও সেই লাগছে, সেই। চলো মামা চলো, বিয়ে বাড়ি চলো। বিয়ে তো নিজে করলাম না, আরেকজনের বিয়ে খাওয়া যায়। গ্রামের বাড়ির বিয়ের প্যান্ডেল সব সেম লাগে না আমার কাছে, যত যেখানেই যায় না কেন। গ্রামের বাড়ি ইজ গ্রামের বাড়ি, মানে সেই মামা পুরাই 100-100। ও বাড়ি তো সেই মামা পুরো 100-100। রাইতের বেলা একটা ফোঁটা ঘুমাই নাই। এখন পোলাও ইন্ডি শুইলে আর খবর থাকবো না। এখন যা সুন্দর করে ঘুমা যায়, এই পোলাটা সারা রাত ঘুমায় নাই। আমগুলোকে ওয়েট করতে করতে আমি আর ওই গল্প করতে করতে খবর নাই। আর এই শালা সারা রাত পর্যন্ত ঘুমাইছি, চোখ মুখ এখনো ফুললা রয়েছে সত ছাড়া। এখন আবার ঘুমা। এই বাড়িটা সুন্দর আছে, মনে করো যে আমার মায়ের ড্রিম বাড়ি। আর এখান থেকে বারান্দাটাও সেই, প্যান্ডেল দেখা যেতেছে। তো যাই হোক, দিনের আলো ফুটুক, তারপর এসব দেখা যাবে এলাকা। আপাতত একটু রেস্ট লই। হ্যালো গাইজ,
car. He's now in the pilot. He doesn't know how to use the hypercontroller. He always used to use the local controller. That's why he's taking a lot of time today. I hope so. He will come out soon, and I will really enjoy the memories peacefully. Okay, signing out. ওকে ফাইনালি গুড মর্নিং। বাজতেছে কয়টা 9:47 আর পরিবেশ এখান দিয়ে এরকম কতকটা আরে সব বোনাস জিনিসপত্র মোটামুটি রেডি হয়ে গেছে গা। পোলা প্যান্টি এখন ফ্রেশ হইতেছে, রেডি হয়ে বাইরে হোক সবগুলো, তারপরে ঘরের থেকে বাইরেতেছি এবং তারপরে ভালো মতো সবকিছু দেখান যাবে। এই 7 দিন ধরে খাস্তা তুই, কালকে রাতে এরা খাইলি দেখলাম কত কিছু, বার্গারটা কই গেছে, কি পরিমাণ খাওয়া শুরু করছে। দাও দাও মামা দাও দাও, 10টা পারে গেছে দাও। ছাদটা এতটাই নিচে যেখান থেকে লাভ দিলে মরুম না, কি একটা অবস্থা। যাই হোক খাওয়া দাওয়া রান্না বান্না চলতেছে। আর এখানে 2টা গ্যারাম্মা আছে, এটা তো মনে করে যে সুপারি চিনে না, এটা সুপারি চিনে দিছি ছাদের মধ্যে। খাইনি ওটা না, কারণ হচ্ছে শুক্রবার, টাইম নাই আজকে বেশিক্ষণ বাইরে মধ্যে এখন ঘুরতে। 10:30 বাজে অলরেডি। রাস্তাটা তো সে লাগছে মামা, একদিন আমাকে বিয়ার রাস্তা এরকম হবে না, কপালে বিয়া আছে আল্লাহ জানে। বিয়ার রাস্তা শব্দ দেখে খেলা আছে, আগে বিয়াটা হোক পরে বিয়ার রাস্তা দেখবো। বাজার দেখতে সব সেম সেম হয় তাই না? এই নর্মাল বাজার তো আমি সব জায়গায় দেখিয়েছি, কিছু ইনোভেটিভ থাকলে ভালো হতো। ফেভারিট বাইক এই পোলাটার আর কেমনে পচাবো ভাবতেছি। আজকের ব্লগ মামা তোমার পচানি যাইবো খালি, আর কোনো কথা নেই। ওই চ্যাট করার সময় ভাই ওর চেহারাটা কইতাম। আর সকাল সকাল কোনো কাম কাজ নাই, কি করুম ভাবতেছি, আর কিছু করার নাই দেখে ফুটবল খেলা দেখতে বয়ে পড়ছি। আর যেহেতু 1000 বছর পরে ব্লগ করতেছি, অথবা আমার গলাতেও খুব একটা কথা বাইরতেছে না, এই হলো অবস্থা। বাট এখানকার স্কুলের বিল্ডিংটা সেই মারাত্মক। 2000 years later. কি অবস্থা ভাইস্তা, ভালো আছো? ভালো আছো ভাইস্তা? ভালো আছো? তাড়াতাড়ি রেডি হ, যা। তুই না গোসল করস না, হতে ছাড়া তাতে যা। রেডি অল বয়েজ আর রেডি ফর জুমার নামাজ। মামা চল বাইরে আর টাইম নেই। হ্যাঁ এই গ্রামের চাস্তো ভাই একটা কি পাঞ্জাবিটা পড়ছে রে, হতে ছাড়া। এই চাস্তো ভাই এদিকে তাকাও একটু, শালা পাত্তা দিতেছে না। চল তাড়াতাড়ি বাইরে, আরেকজন চুল ঠিক করতে, তাড়াতাড়ি কর। ফিলস লাগি যে নামাজ পড়তে যাইতেছি সবাই মিল্লা। এই চাস্তো ভাই তাড়াতাড়ি আসো। হ্যাঁ ফোন তোরটা বিছনার উপরে নিয়ে আয়, যা। হাই তাড়াতাড়ি কর, নামাজের টাইম নাই আর বেশি। কেস্তা ইয়া ভালো আছে নি? ফানি টানি খাবে না কিছু? খাবারের আগে ফান তো খাওয়া ঠিক না। অবশ্যই। ঈদ মোবারক সালামি বিশুর হয়ে যাবে রে। বেশি তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলাইছি ভাই, এখন কোনো কাম পাইতেছি না। এখন এলাকা ঘোরা লাগতেছে, এলাকা সুন্দর আছে, এই জায়গাটা একদম দেখতে সেই পারফেক্ট লাগতেছে। এদিকে পুকুরটাও মারাত্মক। এখন আর কি করবো, এলাকা ঘুরতেছি। আর এদিকে জুবাদ ভাই চ্যাট করতেছে, রাফাত ভাইয়ের খবর নাই। মানে পোলাবেন কি এত ব্যস্ত ভাই, বিয়া খাইতে আইসেও ফ্যামিলি সামলাইতে তোকে দিন শেষ। সুপারি বাগান তো সেই ভাইয়া একবার 100 রাজ আসেন ডরে। যা রাফাত মামা যা ভাগ, ওগুলোর গার্ড দিতেছে এখানে বাপ। এদিকে আইলে জুতা ঘুরে মারম বেয়াদব। জুবাই দৌড় দে একটা, দৌড়। সর্বনাশ, গার্ড দিতেছে দেখ কেমনে, পিঠা মুড়ে এক বেয়াদব। বিয়ে বাড়ি ফাঁকা, কাম শেষ। এখন 2 মিনিটের মধ্যে সব খুললে দৌড়, খেল খতম, পয়সা হজব। ব্লগার চেঞ্জ,
না আপনি মিষ্টি কি ওপেনিং দিন স্যার প্লিজ স্যার প্লিজ give your valuable opinion juicy and tender মানে সিরা যাচ্ছে এত নরম it be hot sweet to sweet বলে বোঝানোর মতো আরে এই কর আমরা এখন শাহজাদার বাসার কাছে বাজারে আসছি আমাদের বন্ধু আম্মার ইবনে মাজারুল হক ডিপ্রেশনের ঠেলায় কোথায় হারিয়ে গেছে আমরা বলতে পারি না। এই যে বন্ধু শাহজাদা আর বোনের বিয়াতেই আমরা আসছি, অনেক মজা হয়েছে, অনেক ফান হয়েছে, আরও ফান হবে। আপনারা পরবর্তী ব্লগে দেখতে পারবেন আমি নতুন ব্লগার হিসাবে কতটা ভালো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বুঝাবেন। থ্যাংক ইউ। The next day. গোয়াতে ওনার নাম জানিস উঠেই চ্যাট করা শুরু করছে। এই হতো ছাড়া গুড মর্নিং, এত খবরই নেই, এত স্পট ঘুম, সরি ডেড স্পট ঘুম। কয়টা বাজে মামা? 8:30। সাবাস, উঠে যাও। আচ্ছা, ব্লগ তো আবার শুরু করা উচিত তাই না? কালকে রাতের পরের থেকে আমার কোনো খবর ছিল না। যাই হোক, ডে 2 তে স্বাগতম। আর ব্লগ যেহেতু একটাই করতেছি, একটার মধ্যে সব ঢোকাই দেবো। তো শাহজাদা ভাইয়ের বাড়ির এলাকা একটু দেখি আমরা, চলো পিছন দিকে যাই আগে। কালকে ফুলার এত ব্যস্ত আছিস, কিচ্ছু করার তারে নেই, এর জন্য আজকে রয়ে গেছি, না তো আমি কালকেই চলে যেতাম না। আরে সর্বনাশ, রাম ছাগল দেখি। রাফাত, তোর বন্ধু পাইছি, দেখ তোর চেহারা লাগে মিল আছে, দেখ তোর চেহারা লাগে মিল আছে, দেখ তোর চেহারা লাগে ফুল মিল আছে, 100 মিল। চল চল, এই পুরাটা আমার বড় ভাইয়ের এলাকা, বুঝতে পারতেছ? বড় ভাই কি পরিমাণ সোয়াগ নিয়ে থাকে এলাকায়। আর এটা হলো আমার মায়ের ফেভারিট বাড়ি ভাই। হইতে যাচ্ছে, আমার মায়ের ব্লগ দেখার পরে কবে যে এই বাড়ি আমার লাগবো, হ্যান ত্যান হয়ে যাবি, সমস্যা নেই। এই যুগে এই বাড়ি বানাতে গেলে তোমার 200-300 কোটি টাকা লাগবে, কিছু করার নাই। আর আগে কিনা রাখা নেই জমি জমা কিছু, আর এখন তুমি এই ভিডিও দেখে যদি চিল্লাও আমার উপরে, আমার কিচ্ছু করার নেই। এটা আম্মুরে কইতেছি আমি। এই পুকুরটা সুন্দর আছে, এই পুকুর, এই ম্যাডাম ছিপ লয় একটু মাছ ধরতাম, জীবনে কোনদিন ছিপ দিয়ে মাছ তুলতে পারিনি আমি, কপালটা। গ্রামের চাস্তো ভাইগুলো সেই লাগছে। আমি নিজেও লুঙ্গি পরে আছি, মানে হোয়াইট লুঙ্গি। শহরে চাস্তো ভাই, এই চাস্তো ভাই, এই কথা কইস তুই, তোর রিয়েল চাইশা লাগতেছে ভাই। আজকে ওর ফ্যামিলি যদি কেউ ব্লগটা দেখে, আমার গেলে শেষ করে ফেলবে। পোলাটারে লই আইছে আর পচাই দিয়েছে। পুরা ব্লগটা তোমার নাম মামা, ব্লগটা শুরু করছে না তুমি, পুরা ব্লগটা তোমার নাম। ব্রো হইছে, থাক। এই বেটা গ্রাম, এই চল চুমা মায় ওরে, ওই এই হাতে চুমা মায় ছাড়া। সাঁতার পারস তুই, এই ঢাকাইয়া বলা তুই সাঁতার পারস? এই বেয়াদব। আরে ওরা কি করছে? লুঙ্গি দিয়ে কি করছে? লুঙ্গি দিয়ে কি করতেছে? লুঙ্গি বাট আমি প্যান্ট পরছি, আমি ওদের মতো। এই জুয়াই দিদি, তুই ছবি তোল, সবকিছু নর্মাল আসিল, কিন্তু মাঝখান দিয়ে রাফাতের দাদু মারা যাওয়ার কারণে মুডটা একবারে খিচ মেরে গেল। যা এখন পুরোটাতে চলে যেতে হবে। ওর বাড়ি এখানেই লক্ষ্মীপুর, এখান থেকে যাইতে বেশি সময় লাগবে না, নোয়াখালী। বাট জিনিসটা মুডটা নষ্ট হয়ে গেল। বিয়ে বাড়িতে আইসা মরার দাওয়াতে জীবনটা অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আমাকে গাড়ি চলে আসছে, আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যাবো। এখন রেডি হই, ড্রেস মেস চেঞ্জ করি, তারপরে দেখা যাক। রাফাত মামা মেসেজ দিছে আমারে, ওকে আল্লাহ হাফেজ। গাড়ি ঘোড়া রেডি, এখন খালি বাইরে আর পালা। কালকে তো শাকে যেটা মিস করছি, বুঝছস? নিজে বাইরে নেওয়া লাগছে। বারো ভালো করে বারো। 2 hours later. শেষ বাইরে ভাই, বিয়ে খাওয়া খাতাম। ঘুরতে রাইতে হয়ে গেছে গা, ছাড়া এখন সমুদ্র দেখবো আমি অন্ধকারে। এই জায়গায় আসার কথা ছিল বিকালবেলা, আমরা আসলাম কখন? সন্ধ্যার পরে এসে নামাজের আজান দেবে একটু পরে। দিস ইজ মেঘনা নদী। আমার কাছে নদী সব সেম লাগে, মেঘনা হোক, কর্ণফুলী হোক, যমুনা হোক, পদ্মা হোক, সব সেম লাগে। যাই হোক, এটা বিকালবেলা আইলে ছবি তুলতে পারতাম, এখন ছবি তুলে হবে না, জাস্ট দেখা আন্ধার সমুদ্র, মানে আন্ধার নদী দেখা যাবো। এখানে কি, এটা কি জাহাজ না? এটা নদীর ওই পার দেখা যায়, বুঝতেছি না কিছু। চর ঠিক আছে, নদীতে তো চর থাকে।
যাওগা এখন এখানে কতক্ষণ ইয়াটিয়া কইরা তারপরে বাড়ির যাবো, আর রাত্রেবেলায় বাস যেহেতু ভ্লগ একবারে বাসায় যেয়ে শেষ করবো। বাহ ভাই, এরা কত সুন্দর শর্ট পিচ খেলতেছে। কত বছর হয়েছে সারা শর্ট পিচ খেলা বাদ দিয়ে দিছি। খেলা উচিত, ক্রিকেট খেলা উচিত, ক্রিকেট লাইফে ব্যাক করা উচিত। আমরা ভ্লগের আর কি ফুটেজ মুটেজ পাইতেছি না। এখন হাবি যাবি কতক্ষণ আড্ডা মাড্ডা মায়েরা যাবো গা। এই পুরা বিয়াতে আমি একটাও ছবি তুলি না, একটা সিঙ্গেল পিস ছবি তুলে নাই, খালি 2-3টা সেলফি তুলছি এই আর কি। তো বিয়াটা কোনো রকম খাওয়া শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাবো, যে ফাইনাল পরীক্ষাটা দিতে হবে। চলো মামা, তোমাকে একদম গ্রামের চাস্তো ভাই লাগছে। এখন চলো, ঠান্ডা লাগছে। চল মামা, চল 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 চল, তোর সুরা সুরা লাগতেছে আর কি লেগে জানি। চল আয় হাট, টাইম নাই আর। এই বাজারের নামটা সেই আলেকজান্ডার বাজার। ভাই এত নাম থাকতে আলেকজান্ডারের নাম কই থেকে যাইছে কে জানে। কালকে রাতে বাড়িতে কত পিনিক ছিল, আর আজকে রাত পুরোটা ফাঁকা, একদম চকচকা শেষ। রাতের বেলা কোনো রকম নদী দেখে আয়া পড়ছি। এখন বাড়িতে ঢুকমু, ফ্রেশ হমু, রেডি হমু, তারপর সুন্দর মতো যামগা। কারণ হচ্ছে আমাকে 9টার দিকে গাড়ি, অলরেডি 8টা বাজে। তো বন্ধু বিদায়। রাফাইতে যাওয়ার পর থেকে আসলে ব্লগটা খুব একটা মজা হয় না। রাফাইতে পচাইতে ব্লগটা যাইতেছিল, মাঝখান দিয়া ইনসিডেন্ট একটা ঘটে যাওয়ার ফলে ব্লগটাই মনমরা হয়ে গেছে। যাই হোক, কাহিনী এতটুকুই। আর এখন বাসে উঠে যাবো, ব্লগটা বাসায় যাই শেষ করতেছি, সমস্যা নেই। এই বাইক কুপতো ফাঁদ তলে পরিচ্ছে আবার। তো বাস এখান থেকেই উঠবো। বাসে আমরা এখান থেকেই নামছিলাম। এখন কোনো লাইট টাইট নেই, পুরো এলাকা আন্ধার, বা আজ গোড়া এলাকা পুরো অন্ধকার। তো বাসে উঠি, দেখা হচ্ছে একটু পরে। ব্লগ তো বাসায় যাই শেষ করবো। আমার গাড়ি ইজ হিয়ার, চলে এসছে। আল্লাহ হাফেজ। চল চল চল, পুরা গাছ ফাঁকা। যাও গা, নীলাচলের দৌলতে বহুত দিন পরে হাইওয়েতে থামলাম। এর আগে কবে লাস্ট হাইওয়েতে থামছিলাম আমার খেয়ালও নেই। এর আগে মনে হয় হাইসে করে যাওয়ার সময় একবার হাইওয়েতে থামছিলাম। তো আজকের ভ্লগ আর কি করব বুঝতেছি না, রাস্তাঘাটের যে অবস্থা। এই ভ্লগের মাঝখানে আর বাসের বেশি ফুটেজ অ্যাড করব না। এখন মোটামুটি বাসায় পৌঁছে যেতে পারলেই হয়। বাসায় পৌঁছে ভ্লগটা ঠাস করে এন্ড করে দেবো। তবে আমরা রাফাত ভাইকে মিস করতেছি। ওই যে জুবাই একলা একলা খাড়ায় রয়েছে, আর আমি এদিকে ব্লগের ফুটেজ নিতে আইছিলাম। হাতের ছাড়াটা মাঝখান দিয়ে আলাদা হয়ে যায়, পুরো ব্লগটা ক্যাচা খেয়ে গেছে। সারাটা বাপের দিন না রাস্তা মনে করে গাড়ি চালায়, অত ছাড়া রাস্তার মাঝখান দিয়ে স্লো স্লো গাড়ি চালায়। মনটা চাইতেছে কানের নিচে ঠাস করে মানে। বাহ, রাইতের বেলা সামনে দেখতে কত চমৎকার। কয়টা বাজে কাকা? আমার ঘড়িতে তো ইয়া হইতেছে না, খারাপ 3:43। চমৎকার, একবার মধ্যরাত, কিচমানা শীতকালের মধ্যরাত। কয়টা এলাকা দেখতে সেই চমৎকার। ঢুকে গেছি আপুনকে এলাকা মে ঢুক গিয়া। তো ইয়েস, ফাইনালি ব্লগ আজকে এতটুকুই। দেখা গেল, ধন্যবাদ। ব্লগ করলে খিচ একটা ব্লগ করে দিয়েছে 15 মিনিট প্লাস। এখন দেখতে থাকে পুরো ব্লগটা। তারপর আমি নতুন কোনো ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।